আরে তোমার দাদা আসছে। কানা চোদা, ওর দাদা দাঁড়িয়ে রয়েছে, তোরা দুজন বানা ওর দিকে যাচ্ছিস। ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ আর পালা, একদম ঠিক বলেছিস, পালা বানা, না তো মেরে সেটা ভাঙবে কিন্তু, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি পালা। আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব, চলো দাদাকে আজ সব সত্যিটা বলেই দিই। দেখ বোন, তুই বানা চাস যে ওকে মেরে বানা ফাটিয়ে দিক? ওকে তোর দাদা কেন বানা, যার তার কাছে সামনে নিয়ে যাবি, ওকে মেরে আগে গাঁড় ফাটাবে, আমি বলে দিচ্ছি, নিয়ে যাস না। তুই তুই চাস, তুই তো ওকে ভালোবাসিস, কেন বেকার বেকার ওকে মার খাওয়ানোর ধান্দায় রয়েছিস তুই? ঠিক আছে বেরিয়ে যাবে, যা, সেটা মারা ভাঙবে আজকে, আমি বলে দিচ্ছি। এই ছেলেটা কে রে? ওই ছেলেটার মুখ দেখে বুঝতে পারছো না ও একটা বোকাচোদা? দাদা এর নাম সাকিব। ওর আসল নামটা বল, যেটা সবাইকে বলে বেড়ায়। ওর নাম মস্তান ভাই, মস্তান। আমি ওকে অনেক ভালোবাসি, ওর সাথে বিয়ে করে সংসার করতে চাই। তুই চিন্তায় ফেলে দিলি মানা। তোর দাদার যা চেহারা, সেই দেখে মনে হচ্ছে তোর দাদার ক্যাটাগরিরই জামাইটা হবে এরকমই। তোর দাদা হয়তো রাজি হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি তোর দাদা হতাম, তোদের দুইজনেরই আমি সেটা ভাঙতাম। ঠিক আছে ছুটকি, তোর খুশিতেই আমার খুশি। এসব বালের গল্প অন্য জায়গায় দেবে। তুমি বানাও নিজের দাদা হলে কোনোদিনও মেনে নিতে? তুমি বানা, আমরা মেনে নিতে পারছি না দেখে, আর তুমি বানা ওর নিজের ওই দাদা হলে কি করে মেনে নিতে? আর দু পয়সা দিয়েছে অমনি অ্যাক্টিং করতে বলে যাও না, হ্যাঁ আমি মেনে নিলাম, বালাম। আর বানা এরকম জামাই বারা ঘরে তুললে মারা ঝাঁটা দিয়ে পিটিয়ে বের করবে। মেনে নিলাম। তুই যেটা চাস সেটাই হবে। মুখ দেখো মানা পাগলা চোদার, এই সালা সত্যি মানা, বাচ্চাদের একটা হাতে লজেন্স দিলে ঠিক এরকম ভাবে মুখ দিয়ে তাকায়, এরকম ভাবে খুব খুশি হয়েছে। বোকা চোদা। ঠিক আছে যা। তা তো যাবেই, তার নাটকটা তো আগে থেকেই সাজানো ছিল। তোমার এই ডায়লগ ওইটুকুনিই ছিল, তুমি এর বেশি আর কিছু বলতে পারবে না। দুজনে বসে একসঙ্গে গাঁজা খাওয়া মানা শুটিং এর ফাঁকে আমরা জানি না? তোমার মতো দাদার মানা এরকমই জামাই জুটবে।